নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনাকে কি ফল দেবে, অর্থাৎ বৃহস্পতি কোথায় অবস্থান করলে পরে আপনাকে কি ফল দেবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে। মেষ লগ্ন সাপেক্ষে, অর্থাৎ আপনার যদি মেষ লগ্ন হয় এবং আপনাকে শুক্র কি ফল দেবে। ধরুন আপনার মেষ লগ্ন, শুক্র আছে মেষ রাশিতে, তাহলে আপনাকে কি ফল দেবে। আপনার মেষ লগ্ন, শুক্র আছে বৃষ রাশিতে, তাহলে আপনাকে কি ফল দেবে। ধরুন আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন এবং শুক্র আছে মিথুন রাশিতে। এইভাবে শুরু করে আপনার মীন রাশি অবধি শুক্র কি ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন শুক্র কি ফল দেবে আপনাকে। এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন ক্লিক করবেন এবং ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আসুন মেষ লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহ কী ফল দেয়। ধরুন আপনার মেষ লগ্ন এবং শুক্র মেষ রাশিতে অবস্থান করছে, তাহলে কি ফল পাবে। তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা কুটুম আত্মীয় স্বজনের কাছে অপ্রিয় হবে, কিন্তু তা সত্ত্বেও এরা ধনী, নিষ্ঠুর, কামী এবং পরের কার্যে তৎপর হয়ে থাকেন। আর কি হয়ে থাকেন, যদি শুক্র শুভ হয় তাহলে জাতক জাতিকারা ধনী হবে, ভাগ্যবান হবে, ভোগী হবে, কৃপণ হবে, লক্ষ্মীযুক্ত হবে ও ব্যবসায়ী হলে আত্মীয় স্বজন বিরোধী হয়ে থাকে। অশুভ হলে কি হবে, অশুভ হলে হচ্ছে আপনার এরূপ জাতক জাতিকারা বিচক্ষণ ও ধীর হলেও দুষ্টু হবে, দুষ্ট স্বভাব বিশিষ্ট হবে, হৃদরোগ ও বাত রোগ হবে। এরূপ জাতক পরস্ত্রীতে আসক্ত হবে এবং লম্পট হয়ে থাকে এবং অল্প বয়সে বিবাহ হয়ে থাকে। এরূপ জাতক ভোগী, প্রবাসী, বিচক্ষণ এবং স্ত্রী কর্তৃক নিগৃহীত হয়ে থাকেন যদি শুক্র অশুভ হয়। এবং শুক্র শুভ হলে পরে কি হবে মেষ রাশিতে, সেই সম্পর্কে আলোচনা করলাম। বৃষ রাশিতে যদি আপনার শুক্র শুভ হয় মেষ লগ্ন সাপেক্ষে, বৃষ রাশিতে যদি আপনার শুক্র শুভ হয় তাহলে কি ফল দেবে। মেষ লগ্ন সাপেক্ষে বৃষ রাশিতে শুক্র যদি শুভ হয় তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা গর্বিত হবে, পুত্রহীন হবে এবং ধনী হয়ে থাকে। এরূপ জাতক একাধিক পত্নীযুক্ত হয়ে থাকেন, অর্থাৎ এদের একের অধিক বিবাহ হয়ে থাকে। আর কি হয়, এরূপ জাতক জাতিকা বিবিধ ধনসম্পদের অধিকারী হয়ে থাকেন। তবে এরূপ জাতক জাতিকা ধর্মভীরু, অহংকারী এবং লোভী হয়ে থাকে যদি শুক্র শুভ হয়। আর যদি শুক্র অশুভ হয় তাহলে এরূপ জাতক জাতিকা নানাবিধ স্ত্রীলোক ও পুরুষের সান্নিধ্য লাভ করে থাকেন এবং এরূপ জাতক জাতিকা কার্যাদির সূচনাকারী হলেও দীর্ঘসূত্রী হয়ে থাকেন। এরূপ জাতক সচরাচর স্ত্রৈণ হন, অর্থাৎ নপুংসক হন। আর দীর্ঘসূত্রী এবং নির্জন স্থান প্রিয় হয়ে থাকেন। এরূপ জাতক জাতিকা বিবাহ ও ব্যবসার মাধ্যমে ধনসম্পত্তি কিন্তু লাভ করে থাকে। মিথুনে, মেষলগ্ন সাপেক্ষে মিথুন রাশিতে যদি শুক্র শুভভাবে অবস্থান করে কি হবে, এরূপ জাতক জাতিকা সুমতিযুক্ত, গুণবান, পরাক্রমশালী হলেও এরা কিন্তু একদিকে লোভী হবে এবং দেব নিন্দাকারী হবে এবং জাতক জাতিকা সচরাচর পরদারগামী হয়ে থাকে। আর কি হয়, এরূপ জাতক জাতিকার সচরাচর মৃতপুত্র লাভ করে থাকেন, অর্থাৎ এদের পুত্র খুব একটা বাঁচে না। তাছাড়া বহু কষ্টে এরূপ জাতক জাতিকাগণ পুত্র সন্তান লাভ করে থাকেন। এরূপ জাতক জাতিকা সচরাচর প্রবাস বা বিদেশে ভ্রমণ করে প্রভূত অর্থ উপার্জন করে থাকেন, কিন্তু ভ্রাতা ও আত্মীয় স্বজনের কারণে এদের প্রভূত অর্থক্ষতি হয়ে থাকে। অশুভ হলে কি হবে, এরূপ জাতক জাতিকা সচরাচর স্বনির্ভরশীল ও বন্ধুবৎসল হয়ে থাকেন, কিন্তু এরূপ জাতক জাতিকার সন্তানাদি সচরাচর বাঁচে না এবং এদের ভাই ও আত্মীয় স্বজনের দ্বারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং এদের পত্নী সচরাচর ঈশ্বর ভক্তি পরায়ণ হয়ে থাকে। একদিকে সে যদি লম্পট হয়, অন্যদিকে তার স্ত্রী কিন্তু ঈশ্বর ভক্তি পরায়ণ হয়ে থাকে। চতুর্থ অর্থাৎ কর্কট রাশিতে যদি শুক্র অবস্থান করে
শুভ হলে কি হবে? এরূপ জাতক জাতিকা সুমতি, গুণী এবং পরাক্রমযুক্ত হয়, তা সত্ত্বেও এরা কিন্তু লোভী এবং দেবনিন্দাকারী হয়ে থাকে। এরূপ জাতক জাতিকা সচরাচর পরের উপকার করার এরা চেষ্টা করে না। এরা ভূমি ও খনিজজাত দ্রব্যাদির মাধ্যমে প্রভূত ধনশালী হয়, অর্থাৎ ধনসম্পত্তি ইনকাম করতে পারে এই ভূমি থেকে এবং খনিজজাত দ্রব্য থেকে। এরূপ জাতক দয়াযুক্ত, সত্যপরায়ণ, দীর্ঘায়ু ও পিতৃধনে ধনী হয়ে থাকে। অশুভ হলে কি হয়? দন্ত রোগযুক্ত হবে এবং এরা কি সত্যপরায়ণ হবে, ধার্মিক হবে, কিন্তু এরূপ জাতকের স্ত্রী সচরাচর জাতকের বশীভূত থাকে না। এরা কি হবে? আবার দেখা যাচ্ছে যে এরূপ জাতকের যদিও ধনসম্পত্তি লাভ করে থাকেন, তাহলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এইরূপ জাতকের পত্নী পতিপরায়ণ হয়ে থাকে। পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে যদি আপনার শুক্র থাকে, তাহলে কি হবে? শুক্র যদি শুভভাবে থাকে, তাহলে এরূপ জাতক জাতিকা পরকর্মে তৎপর, ধনশালী, নিষ্ঠুর ও কুটুম্বগণের অপ্রিয় হয়ে থাকে। আর কি হয়? এরূপ জাতক জাতিকা সৌম্য, সুখী, দয়ালু, নিজ কার্যে দক্ষ, মহান হন, কিন্তু এদের বন্ধুত্ব ধনসম্পত্তি স্থির থাকে না যদি শুক্র অশুভ হয়। আর কি হয়? এরূপ জাতক জাতিকা দুঃখবোধযুক্ত, কৃপণ, সৎকর্মযুক্ত এবং শ্রেষ্ঠ কর্ম দ্বারা বিখ্যাত হয়ে যায় যদি শুক্র শুভ থাকে। এবং এরূপ জাতক সচরাচর উত্তমা স্ত্রীযুক্ত হন এবং দূত ক্রীড়ার মাধ্যমে প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হন যদি শুক্র শুভ থাকে। আর কি হয়? এরূপ জাতক মাননীয়া, সাহসী, প্রফুল্লবদন বিশিষ্ট, সর্বগুণে গুণী, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ধনশালী হয়ে থাকে, কিন্তু এরূপ জাতক সচরাচর নপুংসক হয়ে থাকে যদি শুক্র অশুভ থাকে। ষষ্ঠ অর্থাৎ কন্যা রাশিতে যদি শুক্র অবস্থান করে, তাহলে কি হবে? এরূপ জাতক জাতিকা সচরাচর শত্রুধন প্রাপ্ত হয়, অর্থাৎ এরা শত্রুর ধনসম্পত্তি পেয়ে থাকে এবং এরা শত্রুগণ বিনষ্ট হলেও চুরির কারণে এবং রোগাদিজনিত কারণে প্রভূত অর্থক্ষতি হয় এদের। যদি শুক্রটা অশুভ হয়, তাহলে এই গুণগুলো হবে। এবং এরা সচরাচর ক্রোধী এবং অসুখী হয়ে থাকে। এদের স্ত্রী সচরাচর চিররুগ্না হয়ে থাকে যদি শুক্র অশুভ থাকে। এরা পরাক্রমযুক্ত এবং শত্রু নির্যাতনকারী হলেও সাংসারিক বিষয় দুঃখী হয়ে থাকে। শত্রুতার কারণে অর্থক্ষতি হলেও এরা শত্রুগণকে পর্যুদুস্ত করতে সক্ষম হয়ে থাকেন এবং এদের স্ত্রী চিররুগ্না হন এবং স্ত্রীর অকাল মৃত্যু ঘটতে পারে। এরূপ জাতক জাতিকা ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকলেও নিম্নস্থানের কর্মচারীগণের দ্বারা সচরাচর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি শুক্র ষষ্ঠে থাকে, তাহলে এই জিনিসগুলো হবে। শুক্র যদি সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে থাকে, মেষলগ্ন সাপেক্ষে ধরুন আপনার মেষলগ্ন এবং শুক্র আছে তুলা রাশিতে, তাহলে এদের স্ত্রী বা মাতা চরিত্রহীন হয়। জাতক নিজেও কিন্তু পরস্ত্রীগামী হয়ে থাকে। এরা হৃদরোগী, বাতরোগী, ধীর, লম্পট এবং পরের স্ত্রীতে আসক্ত হয়ে থাকে। শুভ হলে কি হবে? এরূপ জাতক বিবাহ ব্যবসার মাধ্যমে প্রভূত অর্থ লাভ করতে সক্ষম হবে এবং এরা সচরাচর ভোগী, বিলাসী এবং হাস্যময় হয়ে থাকে। এরা সচরাচর নির্ধন হয়ে থাকে যদি শুক্র অশুভ থাকে। আবার কি হয়? যদি শুক্র শুভ থাকে, তাহলে কি হবে? এরা সচরাচর দীর্ঘায়ু হবে, পবিত্র স্বভাবযুক্ত হবে এবং খুব ভাগ্যবান হবে। শুক্র যদি শুভ থাকে, তাহলে এই গুণগুলো পরিলক্ষিত করা যায়। ধরুন আপনার মেষ লগ্ন এবং শুক্র আছে অষ্টম অর্থাৎ বৃশ্চিক রাশিতে, তাহলে কি ফল হবে? কি হবে? এরা ভূসম্পত্তি ও বহু দ্রব্যাদি লাভ করে থাকবে, কিন্তু এদের জ্যেষ্ঠ ভ্রাতা বা পত্নীর কাছ থেকে সুখ লাভ পাবে না। এরা সচরাচর ক্রোধী হবে এবং অসুখী হয়ে থাকে। এদের স্ত্রীরা কিন্তু
শরীর খুব একটা ভালো যায় না এদের স্ত্রীদের, সবসময় শারীরিক অসুখে ভোগে এদের স্ত্রীরা। এইরূপ জাতক সচরাচর পরস্ত্রী কাতর হয় যদি অষ্টমে বৃশ্চিক রাশিতে শুক্র থাকে, হিংসুক হয়, ভোগী হয়, পত্নী সুখবিহীন হয়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এরা পরোপকারী এবং সর্বক্ষেত্রে দৈব নির্ভরশীল হয়ে থাকে, অর্থাৎ দেবতার উপরও নির্ভরশীল হয়ে থাকে, দেবতার দোহাই দিয়ে চলে। এরা স্ত্রী নির্যাতনকারী এবং স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে। এদের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকে না। এদের স্ত্রী সচরাচর চিররুগ্ন হয়ে থাকে এবং এরা বেশ্যাসক্ত হয় এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এদের, যদি শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করে মেষলগ্ন সাপেক্ষে। মেষলগ্ন সাপেক্ষে শুক্র যদি ধনু রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? মেষলগ্ন সাপেক্ষে শুক্র যদি ধনু রাশিতে থাকে তাহলে এরা বাল্যকালে রোগযুক্ত হয় এবং পরবর্তীকালে সারা জীবন সুখ ভোগ করে থাকে। এরা ধনী, উদ্যমী এবং কার্যদক্ষ হয়ে থাকে যদি শুক্র শুভ হয়। এরা নানা ধরনের স্ত্রী ও পুরুষের সান্নিধ্য লাভ করে এবং এরা দেখা যাচ্ছে যে এরা স্ত্রৈন্য অর্থাৎ নপুংসক হয় এবং দীর্ঘসূত্রী হয়ে থাকে। এরূপ জাতক সৌম্য, দয়ালু, ধার্মিক ও গুরুভক্তি পরায়ণ হয়ে থাকে এবং এরা ধর্মদেশ বা ব্যবসার মাধ্যমে প্রভূত অর্থ উপার্জন করে থাকে যদি শুক্র শুভ থাকে। এরা সচ্চরিত্র হয়, দীর্ঘায়ু হয়, প্রভাবশালী হলেও দীর্ঘসূত্রী হয়ে থাকে। এরূপ জাতকের পত্নী পরায়ণা, তেজস্বিনী ও সুশীলা হয়ে থাকে। এরূপ জাতক ব্যবসা ও বিবাহের মাধ্যমে প্রভূত ধন সম্পত্তি লাভ করতে সক্ষম হয় যদি শুক্র নবম স্থানে থাকে এবং সেটা যদি শুভভাবে থাকে, শুভ হয়, তাহলে এই ফলগুলো সে পাবে। আপনার মেষ লগ্ন শুক্র যদি দশমে অর্থাৎ মকর রাশিতে থাকে তাহলে কি ফল হবে? আপনার মেষ লগ্ন শুক্র যদি মকর রাশিতে থাকে তাহলে এরূপ জাতক জাতিকা ধনী হবে, মানী হবে, পণ্ডিত হবে, কিন্তু সে পুত্রহীন হবে এবং এরা একাধিক পত্নীযুক্ত হয়। আবার অশুভ হলে কি হবে? এরূপ জাতক দন্তরোগী, সত্যবাদী এবং ধার্মিক হলেও এদের স্ত্রী জাতকের বশীভূত হয় না। এদের স্ত্রীটা জাতকের বশীভূত হয় না, অর্থাৎ জাতকের কথা মতন চলে না। এদের সরকারি পদ বা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। এরা ধনী হয়, মানী হয়, লক্ষ্মীযুক্ত হয় এবং রাষ্ট্রীয় সূত্র থেকে সম্মানিত হয়ে থাকে। এরা সত্যপরায়ণ হয়ে থাকবে এবং এরূপ জাতকের উত্তম পত্নী লাভ করে থাকে এইসব জাতকরা যদি শুক্র শুভভাবে মকর রাশিতে থাকে। যদি আপনার মেষ লগ্ন এবং শুক্র যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে কি ফল দেবে? কুম্ভ রাশিতে যদি শুক্র থাকে মেষ লগ্ন সাপেক্ষে একাদশে, তাহলে এরা বাল্যকালে রোগযুক্ত হবে, কিন্তু তার পরবর্তীকালে এরা কিন্তু খুব সুস্বাস্থ্যের অধিকারী হবে। এরা ধনী হবে, উদ্যমী হবে এবং কার্যদক্ষ থাকবে এদের মধ্যে। আর এরা বন্ধু বান্ধবের সাহায্যে অর্থ উপার্জন করবে। এরা লক্ষ্মীযুক্ত হবে, উদ্যমী হবে, ব্যবসায়ী হবে, যশস্বী হবে এবং বহুজনের প্রতিপালক হবে। এরা প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকে এবং এদের স্ত্রী রূপবতী হবে, গুণবতী হবে, ভক্তিমতী হবে ও পতিব্রতা হবে। যদি শুক্র অশুভ থাকে তাহলে এরূপ জাতক জাতিকা মৃত পুত্র লাভ করে। কন্যা সন্তানের জন্ম হলেও তারা কদাচিৎ জীবিত থাকে। এরা বহু পুত্র সন্তান লাভ করে থাকে। আপনার মেষলগ্ন শুক্র যদি আপনার মীন রাশিতে থাকে তাহলে কি ফল হবে? ধরুন আপনার মেষলগ্ন শুক্র আছে মীনে অর্থাৎ দ্বাদশে, তাহলে এরূপ জাতক জাতিকা মান্যগণ ও সাহসী হলেও নির্ধন হয়ে থাকে। এদের রাজতুল্য ব্যক্তির গৃহে বাস করতে হয়, কিন্তু জ্যেষ্ঠ পুত্রজনিত সুখ লাভেও সচরাচর বঞ্চিত হয়। এরা সচরাচর বস্ত্রশিল্প বা যন্ত্র ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট থাকেন। এরা নির্ধন ও কৃপণ হয়ে থাকেন, কিন্তু এদের জাতকের স্ত্রীরা সচরাচর সুন্দরী হয়। এরূপ জাতক জাতিকা সংগ্রামী, সাহসী, প্রবাসী, অল্প ব্যয়ী, দুঃখী ও কুকর্ম লিপ্ত হয়।
এরা স্বজাতি এবং শত্রুর দ্বারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরা বিত্তহীন, ভোগী, লম্পট, বিলাসী এবং পরস্ত্রীতে আসক্ত হয়। এদের পত্নীরও চঞ্চল স্বভাব হয় এবং এরা পরগৃহে বাস করে। এদের দাম্পত্য জীবন সুখের হয় না যদি শুক্র মীন রাশিতে অশুভভাবে থাকে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম মেষলগ্ন সাপেক্ষে শুক্র আপনাকে কি ফল দেবে, অর্থাৎ শুক্র কোন ঘরে থাকলে কি ফল পাবে। আপনি ভিডিওটা শুনলে বুঝতে পারবেন যে শুক্র আপনার কোথায় আছে এবং আপনি কি ফল পাচ্ছেন বা কি ফল পাবেন। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম মেষলগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুকে অ্যাস্ট্রোলজার পেজে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো আলোচনা না থাকায় নেক্সট এপিসোডে আমি আলোচনা করব শনির গ্রহ নিয়ে। আজ এই অবধি, নমস্কার।